আপনারা কেন জানাবেন? স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের কৃতি সন্তান এই নির্বাচনের সফলতা আলোচনার একটা মিছিল আমাদের মাঝে আসছেন। ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ওখানেই থাকেন। ওখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু রাজনৈতিক দল তারা শিক্ষা নেয় নাই। আমরা মনে করছিলাম বাংলাদেশের শেখ হাসিনা পলায়ন করার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ, রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসার জন্য বাংলাদেশের মানুষ তাদের আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য জীবন দিয়েছেন। গণতান্ত্রিক পরিবেশ তখনই হবে যখন একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রতি ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান ভিন্নমত পোষণ করেও সম্মান দেখাবে, সহনশীলতা দেখাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু রাজনৈতিক দল তারা শিক্ষা নেয় নাই। তারা শেখ হাসিনার কাছ থেকে ওই বদভ্যাসগুলো এখনো বাংলাদেশে চালু রাখতে চায়। যে শেখ হাসিনাকে তার এই ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিচারিত করেছে। যারা ব্যক্তিগত চরিত্র হননে নেমেছে, রাজনীতিবিদদের বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছে, উস্কানিমূলক বক্তব্য রাখছেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নাই। তারা ভোট চায় না, তারা কি চায়? অশান্তি, বাংলাদেশকে অশান্ত করার জন্য চায়। ওই দিন এখন আর নাই। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সংযম চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়। ৭১ যে পরাজিত শক্তি তারা দেশের তরুণ সমাজের একটি অংশকে বিভ্রান্ত করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতে তাদেরকে পরিচালিত করছে। আমরা এই তরুণের একটি অংশ যারা আমাদের সাথে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, গণতন্ত্রের পথে থাকুন, বাংলাদেশের সাথে থাকুন, বাংলাদেশিদের সাথে থাকুন। দেশ বিরোধী কোনো শক্তির খপ্পরে পড়ে নিজের মান সম্মান সহ নিজের বাংলাদেশের রাজনৈতিক অবস্থান হারাবেন না। স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের কৃতি সন্তান এই নির্বাচনের সফলতা একটা মিছিল আমাদের মাঝে আসছেন। বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব এম নাজিমুদ্দিন, ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ওখানেই থাকেন। ওখানে গৃহবধূ বাংলাদেশের মানবের পক্ষ থেকে তাহির আহমদ,